এক গ্রামে দুই পরোটা বিক্রেতা ছিল। একজনের নাম ছিল গোপাল। সে ছিল খুবই সৎ এবং চরিত্রবান মানুষ। সে কোনো মানুষকে ঠকাতো না। সে মানুষকে কম পয়সায় তার পরোটা দিত এবং মানুষও তার পরোটা খেতে খুবই ভালোবাসত। কিন্তু এই কম পয়সায় বিক্রি করার জন্য তার সংসার ঠিকমতো চলতো না। সে প্রত্যেক দিনই গরিব দুঃখীদের বিনা পয়সায় পরোটা দিয়ে দিত। তার বউ তাকে বলল, এভাবে তুমি কম পয়সায় দিলে আমাদের সংসার কিভাবে চলবে? ঠিক তখনই তার ছেলে এসে তার বাবাকে বলল, বাবা, আমার স্কুলে খাতা লাগবে, আমার সব খাতা শেষ হয়ে গেছে, আমাকে স্যার বকছে। বাবা বলল, চিন্তা করিস না, আমি এনে দেব। পরের দিন যখন গোপাল তার গাড়ি নিয়ে পরোটা বিক্রি করতে গেল, ঠিক সেই সময় জোরে বৃষ্টি নামল। এর আগে পরোটা অনেক বিক্রি হয়ে গিয়েছিল, কিছুটা সামান্য আটা রয়ে গিয়েছিল। ঠিক সেই সময় সে এক সাধু বাবাকে দেখতে পেল। বাবা বলল, আমি এতদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিবি? তখন গোপাল কোনো চিন্তা না করেই তার ঠেলা গাড়ির সামনে গিয়ে 3টে পরোটা সে ভেজে দিল সেই সাধু বাবাকে এবং গিয়ে সাধু বাবাকে দিয়ে বলল, বাবা, আমার যেটুকু সামর্থ্য ছিল, আমার যেটুকু ছিল, আমি আপনাকে সেটাই খেতে দিলাম, আপনি গ্রহণ করুন। সাধু বাবা খুশি হয়ে তাকে একটি কৌটো দিল। এটার মধ্যে এক জাদু মশলা আছে, এটা তুই তোর পরোটায় ব্যবহার করবি, তার পরের দিন থেকে তুই দেখতে পাবি কি হয়। এরপর সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। পরের দিন থেকে তো তার প্রচুরই লাভ হয়। কিন্তু অন্যদিকে নেপাল, যে ছিল অতি লোভী এবং হিংসুটে, সে কায়দা করে গোপালের গাড়ি থেকে ওই মশলার ডিব্বাটা চুরি করে নেয় এবং সেটা তার পরোটায় সে ব্যবহার করে। এরপর সে লোক ডাকতে থাকে, আসো আসো, আমার দোকানের পরোটা খেয়ে যাও। কিন্তু সে অতি স্বাদের জন্য সেই মশলাটা একটু ব্যবহার না করে অনেকটা দিয়ে দিয়েছিল। ফলে লোকও তার দোকানে পরোটা খেতে আসে আর পরোটা সেই সময় পুড়ে যায়। লোক তো রাগে তাকে চিল্লায়, কিন্তু সে বুঝতে পারে না এটা কীভাবে হলো। পরের দিন যখন গোপাল আবার দোকান খোলে, তখন সে দেখতে পায় একটি গাড়ির মধ্যে অনেক সোনার কয়েন আছে, একটি থলিতে ভরা, এবং সেই জাদুই মশলার কৌটোটা সেখানে রাখা আছে। সে সেটা দিয়ে আবার আলুর পরোটা বানাতে থাকে। তার বউ এসে তাকে বলে, ভগবান আমাদের সহায় হয়েছে, ওই নেপাল আমাদের জাদু মশলা চুরি করেছিল, তাই ভগবান ওকে শিক্ষা দিয়েছে। ওই সাধু বাবা ভগবানের রূপ ধরে আমাদের কাছে এসেছিল।